যে বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে নৃত্য করছে। ভগবতী ভক্তি দেবী হাত জোড় করে প্রার্থনা করছেন, হে দেবর্ষি, তাহলে কি আমার এই দুটি পুত্র জ্ঞান আর বৈরাগ্যের কল্যাণ হবে না? এই বৃন্দাবনে এসে আমার তো কল্যাণ হলো, তাদের কি কল্যাণ হবে না? এই পিছনে আওয়াজ হচ্ছে কেন? দেখুন, আপনারা কথা বললে কিন্তু তাহলে আমাকে চুপ হতে হবে, একসঙ্গে দুইজন বলতে পারবেন, একদম শান্ত হতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি আমার এই দুটি পুত্রের কল্যাণ হবে না? দেবর্ষি নারদ বললেন, নিশ্চয়ই হবে, আমি তার জন্য সমস্ত সব চেষ্টা করি। দেবর্ষি নারদ চেষ্টা আরম্ভ করলেন। কি কি চেষ্টা আরম্ভ করলেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মুহুর্মুহ। বেদ বেদান্ত গীতা ইত্যাদি বারবার পাঠ করে করে শোনাতে লাগলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাঠ করে শোনায় ততক্ষণ পর্যন্ত ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য উঠে বসে যায়, আর যখনই পাঠ বন্ধ হয় আবার ধপ করে পড়ে যায়। এবার তো ভক্তির চিন্তা আরো বেড়ে গেল। হে দেবর্ষি, এই বেদ বেদান্ত গীতা পাঠ দিয়েও তো কিচ্ছু হচ্ছে না, তাহলে কি করা যাবে? দেবর্ষিও চিন্তিত হয়ে গেলেন, ভগবানকে ধ্যান করছেন। ভগবানকে স্মরণ করতে করতে হঠাৎ করে আকাশবাণী হলো, ব্যোমবাণী তদেবাভূন মারিষে ক্ষিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। হে দেবর্ষি, জ্ঞান আর বৈরাগ্যের কল্যাণের জন্য তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। এতদর্থম তু সৎকর্মে সুরর্ষে ত্বং সমাচর তত্তে কর্মাভিধাস্যন্তি সাধবঃ সাধুভূষণা। তোমাকে বিশেষ সৎকর্ম করতে হবে, আর সেই সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবরাই উপদেশ করবেন। দেবর্ষি নারদ শুনেই সঙ্গে সঙ্গে সেখানে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে বসিয়ে সাধু বৈষ্ণবদের কাছে তীর্থে তীর্থে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। সাধু বৈষ্ণবদের কাছে যখনই গিয়ে উপস্থিত হচ্ছেন, যখনই সাধু বৈষ্ণবরা শুনছে যে দেবর্ষি নারদ আমাদের কাছে প্রশ্ন করতে আসছেন, সবাই নিজের নিজের আশ্রম ইত্যাদি পরিত্যাগ করে দিয়ে পালিয়ে যাচ্ছেন। যারা পালাতে পারেননি তারা সব মৌনী হয়ে গেলেন। মুকি ভূতাস্তথান্যেতু কিয়ন্তস্তু পলায়তা। মুকি ভূতস্তথান্যেতু, কেউ মৌন হয়ে গেলেন, কেউ পালিয়ে গেলেন। দেবর্ষি নারদ এই প্রকার খুঁজতে খুঁজতে হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হতে 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 বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। কোথাও কারোর কাছে কোনো উত্তর পেলেন না, তার জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন। সেই চিন্তায় তিনি চলে যাচ্ছিলেন, যেতে যেতে সেই সামনের থেকে সনকাদি মুনিরা নারদকে দেখে ডাকলেন। ডেকে যে জিজ্ঞাসা করেছিলেন, দেবর্ষি নারদ নিজের সমস্ত সব কথা বলে ফেললেন। সঙ্গে সঙ্গে সনকাদি মুনি হাসতে হাসতে বললেন, চিন্তা করো না মা, চিন্তাম কুরু দেবর্ষে, হর্ষম চিত্তে সমাবহ, উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এব হি। চিন্তা করো না হে দেবর্ষি, তোমার সেই প্রশ্নের, সেই জিজ্ঞাসার সমাধান একমাত্র আমরাই করব। আর এই সমাধান পূর্ব নিশ্চিত রয়েছে, আগে থেকেই বর্ণন রয়েছে। এই সংসারের মধ্যে এমন একটি সৎকর্ম আছে যার দ্বারা এই সংসারে প্রত্যেকটি জীবের কল্যাণ হতে পারে। সেই সৎকর্ম কি? তার নাম কি? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃত বুধৈ শ্রীমদ্ভাগবতালাপঃ সতু গীতঃ শোকাদিভিঃ। সেই সৎকর্ম অন্য কিছু নয়, সেই সৎকর্ম হলো একমাত্র সুকমুখ শাস্ত্র শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। যেইটা সুকশাস্ত্র, সেই সুকশাস্ত্র রূপী শ্রীমদ্ ভাগবতী হলো একমাত্র জীবের উদ্ধারের সব থেকে সহজ রাস্তা।
তাহলে হে মুনিগণ, এই ভাগবত কিভাবে হবে, কোথায় হবে? সনকাদি মুনি বললেন, চিন্তা করো না, গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম, গঙ্গার তটে খুব সুন্দর আনন্দ ঘাটে বসে সেখানে আমরা এই ভাগবত শ্রবণ করব। যাও তুমি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসো। দেবর্ষি নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন। রাস্তায় যাকে যাকে পেয়েছেন সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসছেন, সবাইকে খবর দিচ্ছেন, ভাই অমুক তিথি অমুক মুহূর্ত থেকে সেইখানে আনন্দ ঘাটে ভাগবত আরম্ভ হবে, তোমরা সবাই চলে আসবে, তোমরা সবাই চলে আসবে। যে শুনছে সে আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করছে, সে আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করছে। এইভাবে দেখতে দেখতে কারণে কারণে যে পঞ্জনা, চারোদিকে এই খবর ছড়িয়ে গেল। যারাই শুনেছে ভাগবত হবে তারা সবাই দৌড়ে এসে উপস্থিত হয়েছে। বলে কোথায়? বলে কোটাসুরে, বাতাসপুর আর মাধাইপুরের মধ্যে বিল্লবাসিনী মন্দিরে 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আয়োজন হবে। সঙ্গে সঙ্গে মহারাজ যারা যারা কানে শুনেছে সবাই দৌড়ে এসে উপস্থিত হয়েছে। যে শুনেছে নিজের সঙ্গে আরো সব ভক্তদেরকে নিয়ে এসেছেন। কে কে এসেছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধা তিথির দেবল দেবরাত রামস্তথা গাধি সুতশ্চ শাকলো মৃকণ্ডু পুত্রাত্র জপিপ্পলাদা। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু অথর্বণ পিপ্পলাদ মৃকণ্ডু বড় বড় ঋষি মুনিগণ সেখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাস মূর্তয়, বেদ বেদান্ত থেকে নিয়ে মন্ত্রতন্ত্র সব সেখানে মানুষের রূপ ধারণ করে এসে বসে গেছেন। ধাবন্ত প্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। আর সব থেকে আগে বৈষ্ণবগণ দৌড়ে এসে সামনে বসেছেন। কেন? ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। বৈষ্ণবরা ভাগবত শুনলেই সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে। দেখতে দেখতে বিশাল ভিড় লেগে গেল। দিব্য মহারাজ ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে, পাঠ আরম্ভ হলো। ভগবতী ভক্তি দেবী নিজের 2 পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ভাগবত শ্রবণ আরম্ভ করলেন। দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 7, যখনই 7 দিন পূর্ণ হয়েছে, 7 দিন ভাগবত পূর্ণ হতে সঙ্গে সঙ্গে ভক্তি দেবী নিজের 2টি পুত্রকে নিয়ে একদম নৃত্য করতে লেগেছে। কেন? ভক্তির 2 পুত্র তরুণ হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। ভক্তি সতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈকরূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন। দিব্য উন্মত্ত হয়ে আনন্দ নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ। বেশ দাও। হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে बोलिए भक्तवत्सल
वत्सल भगवान की। जय हो। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण ओ कृष्ण राधे कृष्ण राधे 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 श्यामा राधे श्यामा श्याम श्यामा राधे राधे श्यामा राधे बोलिए भक्त वत्सल भगवान की। जय। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। देखते ही देखते भक्तिर दुटी पुत्र एकदम तरुण হয়ে সেই দুটি পুত্রকে নিয়ে সাক্ষাৎ ভক্তি দেবী নৃত্য আরম্ভ করেছেন। এই দৃশ্য দেখে ভগবান আর থাকতে পারলেন না। অথবা বৈষ্ণবচিত্তে সুদৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজলোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। ভগবান নিজ ধাম পরিত্যাগ করে সেখানে দৌড়ে এসে উপস্থিত হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয়, যেখানে যেখানে ঠাকুরের কীর্তন হয়, ভগবান সেখান থেকে আর দূরে থাকতে পারেন না। ভগবতী ভক্তি দেবী চরণে পড়ে গেলেন, প্রভু আমি এখন কোথায় যাব? ভগবান বললেন, আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে, যেখানে যেখানে আমার ভক্তরা বসে থাকবে, সেখানে আমার ভক্তের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান আর বৈরাগ্য প্রবেশ পাবে। প্রেম সে বলো রাধে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ ভক্তির দুটি পুত্র জ্ঞান ও বৈরাগ্যের কল্যাণের কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদের মনে একটি প্রশ্ন আসলো। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে? কে কে বিশুদ্ধ্যন্তি বদন্তু মह्यम সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালু ভিরলোক হিতম বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গঃ। হে মহামুনি,
এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়, কার কার মঙ্গল হয়েছে এবং কার কার উদ্ধার হয়। সনকাদি মুনি খুব সুন্দর উত্তর দিলেন, মন দিয়ে শুনবে। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনে শুধু পাপই পাপ করেছে, কখনো কোনো পুণ্য করেনি, দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, যে জীবনে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি, সত্যেন হীনা পিতৃ মাতৃ দূষকা, যারা জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি, মাতা পিতার দোষী, এমন পাপিষ্ঠ যে, তার মানে কি এই সংসারে যারা মাতা পিতাকে অপমান করে, যারা মাতা পিতার অবহেলা করে, যারা মাতা পিতার সেবা করে না, তাদেরকে মাতা পিতার দোষী বলা হয়েছে, তাদেরকে মহা পাপী বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। যেই জীব জন্মগ্রহণ করে মাতৃসেবা পিতৃসেবা করেনি, তারা মাতৃঋণ পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না। মনে রাখবে, এই সংসারের মধ্যে সব থেকে বড় ঋণ হলো মাতৃঋণ আর পিতৃঋণ। দেবঋণ থেকে মুক্ত হওয়া যায়, ঋষি ঋণ থেকে মুক্ত হওয়া যায়, দেবতাদের ঋণ থেকে মুক্ত হওয়া যায়, ঋষি ঋণ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু পিতৃঋণ থেকে অত সহজে মুক্ত হওয়া যায় না। পিতৃঋণ থেকে মুক্ত হতে হলে তখন তোমাকে পিতৃগণের সেবা করতে হবে। মাতৃঋণ থেকে মুক্ত হতে হলে তোমাকে মাতার সেবা করতে হবে। দেখুন, এই সংসারের মধ্যে মানুষ জগৎকে দেখাবার জন্য কিন্তু বড় বড় মাতৃপূজা আরম্ভ করে তো, দুনিয়াকে দেখাচ্ছে, লাখ লাখ টাকা দান করছে, বড় বড় প্যান্ডেল করে সেখানে মায়ের পুজো হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে মায়ের সঙ্গে কথা বলারও সময় নেই। ঘরের মধ্যে মাকে এক গ্লাস জল তুলে দেওয়ারও তাদের কাছে সময় নেই। ঘর থেকে বেরোবার সময় একবার নিজের মাকে প্রণাম করারও তাদের মধ্যে সংস্কার নেই, সময় নেই। জগতের মধ্যে সংসারের সামনে মায়ের পুজো করে ঘরের মধ্যে মাকে অবহেলা করলে এমন মায়ের পুজো করেও কোনো লাভ হবে না। মনে রাখবে, খুব বাবার মাথায় জল ঢালছে, তাই তো, খুব দুধ ঢালছে, কোথায় মহারাজ সেই গঙ্গা থেকে জল ভরে এনে সেই দেওঘরে বাবার মাথায় গিয়ে ঢালছে তো, কত দূর দূর থেকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে বাবার পুজো করছে, আর ঘরের মধ্যে বাপকে গালি দিচ্ছে, ঘরে বাবাকে গালি দিচ্ছে। মনে রাখবে, তাহলে এমন বাবার পুজো করেও কোনো লাভ। যদি পুজো করতে হয়, আমাদের শাস্ত্র বলছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। এই সংসারের মধ্যে প্রথম দেবতা, প্রথম ভগবান, প্রথম ঈশ্বর হলেন মাতা আর পিতা। সংসারে তুমি কার পুজো যদি না করো, তুমি যদি শুধু মাতা পিতার সেবা করো, তাতেই কিন্তু ভগবান তোমার উপরে প্রসন্ন হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে যদি সেবা করতে হয়, পুজো করতে হয়, আগে নিজের মাতা পিতার সেবা করো। যারা তোমাকে জন্ম দিয়েছে, তোমার লালন পালন করেছে, তোমাকে সংসার দেখিয়েছে, তাদের অবহেলা করে বাইরে গিয়ে সমাজের মধ্যে মাতৃপূজা পিতৃপূজা করে কোনো লাভ নেই। পুজোর বাস্তবিক ফল তখনই পাবে যখন তুমি নিজের মাতা পিতাকে সম্মান করবে, তাদের সেবা করবে। অন্যথা
এই সংসারের মধ্যে যতই মাতৃ পূজা করো, যতই বাবার পুজো করো, তাতে কোনো লাভ নেই। প্রত্যক্ষ ভগবানকে পুজো করো। এটা আমি নয়, শাস্ত্র বলছে। এই সংসারে ভগবানকে কেউ দেখেছে? কেউ দেখেছো? হ্যাঁ, কিন্তু ভগবানও দেখা যায় কোথায় জানো? আমাদের সবার ঘরে রয়েছে। কোন রূপে? সেটা হলো মা আর পিতা। সেবা যদি করতে হয় তাহলে ঘরের মধ্যে মাতা পিতার সেবা করো। সংসারকে, দুনিয়াকে দেখিয়ে কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে।